চাচারি 100 রাখ। এই বাহাত্তারা বাহাত্তারা গেল করে যাও কি আছে ভাবতে যাও কেন? বুঝতে পারছি না, এদিকে হবে বুঝতে পারছি না। তুমি না বলে আমি বসবো কেমনি? তাও বুঝতে পারছি না রে, তুমি কও কি আছে? তাও বুঝতে পারছি না রে। তুমি কবা না কি আছে? কি আছে? গরুর খাবার নেই কেন? গরুর খাবার নেই কেন? গরুর মধ্যে খাবার নেই কেন? নানির মধ্যে খাবার নেই কেন? তোরে কি বলেছি, তোরে বলেছি এই গরুর কোনো সময় এর খাবার পুরে যাবে না। তুই না দিয়ে কোয়ানে কি করে বেড়াচ্ছিস? তোমার গরুকে এরকম খায় তাকে আমি জানি, আমি তোমার গরুরে খাতি দিয়ে গেলাম। তার যদি তুই জানতিস গরুটি কিরাম করে, তুই তো নিজে মতো খাতিস, খাইয়ে তোর গা শরীর এত তো ভালো হইতো, তা তো তুই জানবি নি, তা তো জানার কথা না। নিয়ে খাবার নিয়ে মানে গরুকে খাতি দিবি যত্ন সহকারে। হ্যাঁ এই তো রে খাতি দে খাচ্ছে না না খেয়ে তোমার গরু মোটে খেলাই যাচ্ছে। এই তোর তো অপরাধ আর একটা হয়ে গেছে। আবার মাপতে চাও কেন? এই যে গরু আমি এই 1 সপ্তাহ আগে কিনলাম, একটা লোক আমার বাড়ি আসলো নাই গরু দেখি, এত বড় গরু এই এলাকায় সেটা কুরবানি দিচ্ছে। বল আমাকে এক্ষুনি তেল নি দেখছে কেমন গরু কুরবানি দিচ্ছ মানুষ দেখার জন্য? এই এত বড় গরু এই এলাকায় কেউ কুরবানি দিচ্ছে না, কিন্তু যদি লোক না জানতে পারলো আমার এই কুরবানি দেওয়ার মানে জাতি হইল, আমার মানে জাতি হইল এই কুরবানি দিয়ে যদি লোক না জানতে পারলো আমার এই গরু কুরবানি, এত বড় গরু কুরবানি দিচ্ছি আমি। তুই তো কারো কিছু বলিনি না, বলেছিস কারো কিছু? তুই বলে বেড়াবি আমার টাকা গরু কুরবানি দিচ্ছে, বিশাল গরু কুরবানি দিচ্ছে, লোকজন আমার বাড়ির লাইন দিয়ে আগে ভরিয়ে যাবে দেখতে গো, তাহলে আমার কুরবানি বরবাদ হয়ে যাচ্ছে আমার গরু কুরবানি। তাহলে আমি তো বাইক নিয়ে যাই সবাই মানুষের কয়ে বেড়াচ্ছি, তাই তোমার গরু আছে চিনি যাও, তাহলে সবাই জানতে পারবে না। না তোমার মাইক বলা লাগবে না, ওটা হলে তো অতিরঞ্জিত হয়ে যায়, এক্সেস হয়ে যায়, ওটা তোমার করতে হবে না। তাহলে তুমি কি আর তোমার তো খাইয়ে কোনো কাজ নেই, শুধু আছে ভান চাপাবা চাষির সাথে যায় ঝগড়া হতে পারো। বাড়ির তো শেয়ার নিয়ে রাস্তার পাশে যায় বসে যায়, রাস্তাটা দিয়ে যায় তাহলে আয় আয় আমি একটা গরু কিনেছি, তাহলে সবাই জেনে যাবে না। তোর গায়ে গোস্ত করতো, মাথায় তো বুদ্ধি আছে তোর, রাস্তার পরে বসে এটা যুক্তি আছে। আর তুমি মাইকে কয়ে বেড়াও আমি চাষির সাথে গন্ডগোল বাধাই, এই কথাটা তুমি ভালো করে মানুষের সামনে কয়ে বেড়াও, যাতে আমার ইজ্জতটা পাংচার হয়ে যায়। কথা ভালো করছি, একটা কাজ কর, একটা চেয়ার নেয়, আমি ওখানে বসবো, তোর এই কথাটা তোমার দিলাম না, এই এক বলে দিচ্ছি, দিলাম তো যা, এই চেয়ার নেয়, আমি ওই জায়গায় বসবো, গরু দেখাবো, ওরা মানুষজন যাচ্ছি না পারলো না, আমি কুরবানি দিচ্ছি, মানে আছে কোনো কুরবানি বরবাদ হয়ে গেল না। আনিছি আনিছি এই তো, হ্যাঁ ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই। এটা তুমি কোন রাস্তা পারে? এই যাচ্ছি, এরা এসে মার্কেট করতে যাবে তো, মার্কেট এই নাতি তোমার নাতি ভালো ভালো লাগছে আছে ওই নাতি নিয়ে না, ওই কথা একই একটু ঘুরে তো তাই না? তা এই কুরবানি তো দিতে কুরবানি দিতাম, কুরবানি দিচ্ছি না, দেখা যাচ্ছে কি একটু ওয়াজের সমান হয়েছে, এই ওয়াজ আর কুরবানি একই রুমাতো। আল্লাহ কি একটা আশিস রহমত, যারা ওয়াজে যাচ্ছে তারা ওয়াজ মাজ করতে পারতেছে, আল্লাহ যারা তৌফিক যেভাবে যা দেশে তাই। আর আমি কুরবানি দেবো কি করে, দেখা যাচ্ছে ইনকামের যে অবস্থা বর্তমানে, যে করোনার পরে যে এই যে যুদ্ধ মুদ্ধ অনেক কিছু চলতেছে, আসলে কুরবানি এবারটা দিয়ে থাকি, তার দিচ্ছি না এবার। ওরা বাবা কুরবানি বাবা না ভাই, কুরবানি দিতে হবে, কুরবানি দিতে হবে, মনে করো যে কুরবানি আমি গরু কিনে দিচ্ছি, একটা গরু কিনে নিয়ে না চাচা কি কথা বুঝতে পারিস? গরু কিনেছি, আর চাচা গরু কিনেছে 4 লাখ টাকা দিয়ে একটা, গরুরে আমি টাকা দিয়ে গরু চলো গরুটা দেখে দেয়, গরুটা না আমি আজ একটু না দিতে পারো, দেখতে মাসে কুরবানি দেখতে পারি আমার একটু চলো যে ভাই তুমি
চল চল গরুটা ঢেকে যাও তুই। ওরে বাবা রে, আমার চাচা কি গরু কিনেছে তুমি বুঝতে পারছিস না? এই যে গরু অনেক আবার গরু মনে করো যে কুরবানি এই এলাকায় আমার এলাকায় এই ধরনের একটা গরু কেউ কুরবানি দিচ্ছে না। টাকা টাকলি কুরবানি দেওয়া যায় না। আল্লাহ দেশে দেশে আবার কুরবানি দিচ্ছি করবো, কত বড় গরু কুরবানি দিচ্ছে না জানতে হবে না। কি গরু দেখো, আল্লাহ তো তৌফিক দেশে, সেই জন্য তা ও ঠিক আছে, আল্লাহ তৌফিক দেশে, আপনি দেশেন না আলহামদুলিল্লাহ যে আমি চলে যাচ্ছি। তো চলে যাচ্ছ কোনে চলে যাচ্ছে? গরু দেওয়া হয়েছে এখনো? গরু তো গরু দেখছি খুব সুন্দর গরু। আছে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা। এই তোমার নাতি 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 ভালো দোয়া করে দিচ্ছি, যাও যাও না না নাতি দারোগা তোমার নাতি যাও। পড়েছি নামাজ দিয়েছি কত গাফ। ওয়ালাইকুম আসসালাম। এই চাচা কোথায় যাচ্ছ তুমি? ওরা বিলি কাজ তো জীবনে কত করলে, এটা কি মৌসুম চলতেছে তো তুমি জানো? তুমি কুরবানির মৌসুম, এই তো জানো তো, কুরবানি তো করতে হবে তাই না? কুরবানি করতে হবে। আমি তো গরু কিনেছি একটা, শুনি তাই শুনলাম না কি বুঝছো তো, গরুটা দেখতে হবে না, গরুটা আমাদের সময় নেই, আমাদের সময় ও করলে হবে না, আমাদের গরু কিনে। আরে না চলো তুমি গরুটা দেখো, ধীরে ধীরে চলো তুমি গরুটা দেখে চলো। এই যে গরুটা আমি কুরবানি দেখছি, এত বড় গরু, এই এলাকায় এত সুন্দর গরুটা কুরবানি দেখছে না না না, খুব সুন্দর করে দেখতে না দেবে না। আমার উপরে যাবে সেরকম লোক নেই নেই। আর একটা জিনিস বাদ আছে, হাজ করবো, লোকে বলবে আলহাজ, আলহাজ বলবে লোকে, হাজও করবো ইনশাল্লাহ। এত বড় গরু কেউ কুরবানি দেখছে না, জানো, দেখছে না। হ্যাঁ, আর আপনার টপিক বিষয় ঠিক আছে, কিন্তু বিষয়তে অনেক কিছু নাম করার উদ্দেশ্য করা যাবে না। তবে ওরে বাবা, আমার হাতে জানি, হাতিতে আমপাড়া প্রতিযোগিতা করার প্রতিযোগিতা, এটা কত বড় দেখছে সেটা প্রতিযোগিতা। বড় পিঠা একটা হস পাবে, এটা ঠিক আছে, কিন্তু এই বিষয় নিয়ে মনে ভিতরে যদি কোনো রিয়া সৃষ্টি হয়ে যায় তাহলে তুমি বিলি যাচ্ছি না তুমি? যাও, তুমি বিলি যাও যাও যাও, বিলি যাও যাও, চলে যাও। দিতে পারবে না কুরবানি, আবার জ্ঞান দিচ্ছে আমার, যাও তুমি যাও। যার নামে আগুন মাবুদ। এই ওই ওই আমি তো ওই ভিতরে রাখছি, তুই এক কিন্তু ভাই তার ভিতরে বুঝে আনছি, লোক তোরা আসলে আমার ডাক দিবি। যাই, এই লোক ফিরে যায় না লোক। ঠিক আছে। কি কাটছি রে? এই না আবার এর মধ্যে লোকজন চলে যায় কিনা কবে যেটা কাজ আছে যাই। এই তো কাজখানে তো টাকা কোনে গেল? ডাকবে চাচা, চাচা, ও চাচা, এ কি আছে? ওই, ওরে, এ কি? ওই, এ দাঁড়া, ওই চাচা, এ দাঁড়া। কি আছে তো আমার ওরে চাচা, ওদিকে রাস্তার লোকজন চলে গেল। ওরা চলে যাচ্ছে। রাস্তা ওই গেছে তো ভাত হবে না চাচা। আমি 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 আমার তো আমার করতে দে। ভাতে যদি মনে করে না, তুই ওই নাকি তুই ওই পাত্রে নিয়ে তুই আরে বাবা রে, চাচা ও কথা বলি হবে না, চাচা, ও কথা বলি হবে না। দাদা তোমার সারবে জাতি হবে, সাইডে দে। জাতি হবে চাচা তো। তুই সারবে নি রোজগার কি এনে কি এনে সারবে রোজগার টাকা ছড়িয়ে, ওরে তুমি গরু দিয়ে আবার এক কয় কাজ করবা। বুঝলো না, এই কয়টা মানুষ মিস গেল, চাচা বুঝতে পারবে না, ভাইখানাতে ভার হয়ে আছে। এই যে এতগুলো মানুষ চলে গেল, চাচারে দেখাই ওরে আইবুল আইবুল চাচা, তুমি কি গরু ধ্যানের কারণে ও কাজটা ঠিক মতো করে আসতে পারিস? ওরে তুই যে কলি 8-10 জন লোক চলে যাচ্ছে, আমি ও কাজ করছি জিজ্ঞেস বাড়িতে কোনো রকম করে আমি উঠে দই মারিছি, বুঝতে পারছিস? ওই যে এসে লোক ওই চলে গেল, ডাক দাও। এই আমি ডাক দিচ্ছি, ডাক দে, ওকে ডাক দে। এই, আমার চাচা আছে, চাচা আছে, এদিকে আয়, এদিকে আয়। আরো বাবা তুই আরো 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 দে। কি আছে রে?
সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? তোমার ভালো আছো? ভালো। তোমার আব্বা ভালো আছে? ভালো আছি। হ্যাঁ, তা ওই কোন রাস্তা তোমরা? আচ্ছা, আমরা মেলা ব্যস্ত ফুটবল খেলতে যাচ্ছি। তুমি তো মহা ব্যস্ত, ফুটবল খেলতে যাচ্ছ, রঙি বই আর খালি গায়ে। চাচা সব মানুষ আসছে, ধরন দিতে হবে না। চাচা সব ধরে মানুষ আসছে, চাচার একটু ধরন দিতে হবে না। আর বলে দেখো। এই তো মনে করো তোমার আব্বা গরু কুরবানি যাচ্ছে? যাচ্ছে? তো কত দেখে আছে? 15 লাখ টাকা দিয়ে কিনেছে চাচা। 15 লাখ? 15 লাখ। তোমার আব্বার অর্থনৈতিক অবস্থা তো মেলা ভালো না, 15 লাখ টাকা গরু কুরবানি যাচ্ছে কি গায়ে? দিয়েছি চাচা তুমি মাথা কি বসেছে, তাই বেশি তাই গরু কিনেছে। আপনি বলেন হ্যাঁ, তোমার কুরবানি যাচ্ছে? কত দেখে আছে? 25 লাখ। ওরে বাবা, এরা যে আমার উপর আসবা, হ্যাঁ তাগিরাম না কি করছে? তোমাকে সবাই বাবা না কোথায় যাচ্ছে? তোমাকে এটা কয় লাখ টাকা? 27 লাখ টাকা। তা আমার সব চলো আমি একটা কুরবানি দিচ্ছি। ওরে বাবা দেখতে আসো। ওরে চলো রে চাচা, এতরে কষ্ট করে চলো রে গরুটা দিয়ে আসো। আমার এলাকায় এত বড় গরু কুরবানি আর কেউ দেখছে না। এই গিরান্টি এই যে গরু, আমি কুরবানি দিচ্ছি, এত বড় গরুকে কুরবানি দিচ্ছে, তো তোমাকে দেখাচ্ছি কি জন্য আমি এই জিনিসটা। তোমার তো এই কুরবানি চাচা আসছে না দিয়া, তুমি এই যে গরু কিনে সমস্ত মানুষ সব ধরে জ্বালাচ্ছাও, জ্বালাই নাকি তোমার ঠিক আছে? কি কি জ্বালাচ্ছে? আগুনে কাজ করতে যাও, মানুষ ধরতে যাও, আর গরু নিয়ে আসতে যাও, তুমি গরু কুরবানি দিবা ভালো কথা, তুমি গরু কুরবানি দিচ্ছ ভালো কথা, শেয়ারটা তুমি তা না দিয়ে তুমি গরু কুরবানি দিবা দিয়ে কুরবানি মানুষের বাড়ি দিয়ে আসবা, গরু দিলে তুমি তা না সমস্ত মানুষ ধরে ধরে এনে বাড়ি চালাচ্ছ। মানুষ জানাচ্ছে না, আমি কুরবানি দিতে গেলে এটা জানাচ্ছে না। গরুর মানুষের দিবা জানাবা কি হবে? তোমরা বাচ্চারা ছেলে বেলে বেশি মশলা দিয়ে বেলায় দিতাম। তুমি বেশভূষা দিয়ে ভালো মানে জ্ঞানে আবার মনে হয়, কিন্তু আসলে জ্ঞানী না। কি করতেছি? কি কথা আমি উদুর দেখে নিয়ে আসলাম বিকেলে, বিকেলে গেলে কি হবে? তোমার সাথে বুঝবা না এসে যে তুমি কি কি মানুষের ডাকে ঢুকে এলাকায় দেখা হলে কুরবানি হবে না। না হবে না। তা তোমার কথা আমি শুনবো না, তুমি নিয়ে আসলে সে উঁচু ডেকে নিয়ে আসলে আচ্ছা বাবা, আমি কুরবানি দিচ্ছি, এটা লোকে জানবে না, না জানবে না, না। জানবে না, এটা না। জানতে যাবে না। না এই আচ্ছা সাইকেল কি করতে জানা যাবে না, এটা জানা যাবে না। আমি জানি না, আমি একবার কইলাম 4 লাখ টাকা দিয়ে কুরবানি দিচ্ছি, তা তুমি কুরবানি আসছে না। তা তুমি বিকাল বেলায় নিয়ে আসেন সে উঁচু তারিখ একটা আমি শুনবা না। নিয়ে আসবান তোমরা। এই ছড়িয়া। বাচ্চা থেকে ইজ্জত করতে পারে না, একটা গরু কুরবানি দিচ্ছি, মানুষের কইয়ে বেড়াবে, তা না আমার জ্ঞান দিচ্ছে। যাও তোমরা যাও যাও যাও। যাও যাও, এসব আমরা খেলা আসবি। এই সমস্ত বার্তারা সেই এই বার্তারা সেই হ্যাঁ মারতে যাবো না, মারতে মারতে যাবো না, আমার তাই কও, মারতে যাবো না, ওরা তো তোমার কয়ে গেছে, সেটা তুমি আমার কাছে যাবো। আরে কি ভুল কথা কয়ে গেছে, ওরা তো কয়ে গেছে বিকেলে হুজুর নিয়ে আসবে না, কিন্তু হুজুর এত বিচারা করে না। আমি সেই কথা করছি, গরু নাই দে খাবার নেই, কাল খাবার নেই, কাল তোরা কই দিস আসেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই হুজুর তো আমি কোন জানেন? এই যে আসলাম এই বাড়িটা হুজুর কিনে কিন্তু বক্তা মানুষ কিন্তু আপনারা জানেন আমি তো কথা নিয়ে আইছি হুজুর রে, ওয়াটা সুর গলায় সুন্দর আওয়াজ করা, আমি কিন্তু হেভি ভালোবাসি হুজুর। এই কারণে তো নিয়ে আইছি। আমার কাছে খেতে নাকি ওই যে সকালে তুমি কইলে কি কইলা? যে গরু দেখাইন যাবে মানুষের ঢেয়ে ঢেয়ে, তাইতি বলে তো নিয়ে আইছি। তা গরু তো আমি তো গরু কিনেছি, এটা গরুর মানুষের দেখাই লাগবে না? বড় গরু দেখাইন যাবে না বুঝলেই তো আমি বলছিলাম, তা আপনি তো হাই ভাত তার আসলে আমার মতো বড় গরু এই এলাকায় কিরা কুরবানি দিতে, তুই তুই কিন্তু আটটা ভাবি, তুই কিন্তু মানে মানে কি এই কারণে তো হুজুর নিয়ে আইছি। 72 টাকা তুই এই কারণে তো হুজুর নিয়ে আইছি। একটা হুজুর কোক আমি একটা গরু কিনেছি 4 লাখ টাকা দিয়ে গরু কিনেছি, মানুষ জানবে না এটা একটা গরু কুরবানি দিচ্ছি, মানুষের তো জানবে না। যাবে না চাচা, না জানা যাবে না। না আমি এই হাদিস হুজুর কথা শুনে দেয় না, আমি হাদিস জানি। আপনি জানলে তো হবে না, শুধু হুজুরের কাছে নিয়ে দেন। আপনি কি হাদিস জানেন? কি জানেন আমরা হুজুরের কাছে শুনতে চাই? হাদিসে আমপাড়া, হাদিসে আমপাড়া। চাচা বসেন দেখি বিষয়টা ভালো করে। আপনি বিষয়টা একটু বাজার করে বলুন। বন্ধু আমরা তো সারা মানুষ শুনি এই সমস্ত কথা। বলেন দিন আপনি হুজুরের মুখে আমি বলতেছি এই কথা যে আমি একটা গরু কিনেছি 4 লাখ টাকা, এই এলাকায় কেউ আমার মতো বড় গরু কুরবানি
দেখছে না? তা এই জিনিসটা মানুষকে আমি দেখাচ্ছি। এই 72 ছেলে পেলে হাজি আচ্ছা ভাজি বজ্জাত, এই বজ্জাতের গুড়া, এই উজুরটা কটা উজুর আসলেই শুনবো কোরআন হাদিসে কি আছে, তা আমার শুনছি রাজি। তা কোন দিন দেখ এই মানুষ ডেকে ডেকে দেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, এবার আমার কথা শোনেন। হুম। আসলে কুরবানি তো দিতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তা করবেন আপনি? কথাকে কথাটা শুনে নিন, তারপরে চা খাবো। কথাটা আগে শোনেন, সমাধানটা আসা দরকার। কুরবানি আমরা করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু সেখানে যদি মানুষকে ডেকে ডেকে মানুষ দেখানো হয় যে আমি এত লাখ টাকার গরু কিনেছি, তাহলে এটা তো মানুষের দৃষ্টি আকর্ষণ করে মানুষকে সন্তুষ্ট করার জন্য হয়ে গেল, তাহলে তা আল্লাহকে খুশি করার জন্য তো হলো না। আর এ ব্যাপারে তো কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের প্রত্যেকটা আমল, যেমন আমি যদি কোরআন আয়াত দিয়ে বলি, আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন শরীফ? হ্যাঁ, কোরআনের ভিতরে আছে। কোরআন শরীফের আয়াত হ্যাঁ, না? কোরআনের আয়াত এটা। আছে কোরআনে? হ্যাঁ আছে। অর্থ শোনেন যে তুমি বলো যে নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র আল্লাহর জন্য নিজে করতেছি। সেখানে যদি আপনি কুরবানির পশু কত টাকাতে কিনেছেন মানুষকে ডেকে ডেকে দেখান, তাহলে এখানে তো আল্লাহকে দেখানো হলো, এটা তো মানুষকে দেখানো হয়ে গেল। আর আরেকটা কথা আছে, আল্লাহ রাসূল বলেছেন যে লা তুকবালুল আমালু লা তুকবালুল আমালু লিইরাউন নাস, যে আমলটা, যে কাজটা মানুষকে দেখানোর জন্য করা হয়, এটা আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে আমার কি হবে? আমি আমার কি মেলা টাকা করে কিনেছি ও আপনার এখন এই নিয়াত তো সঠিক আছে, আপনার নিয়াতকে পরিশুদ্ধ করতে হবে। তা করুন এই যে যুবক ভাই, এনার কথা তো সঠিক। সঠিক। হ্যাঁ সঠিক, তাই বলছি। কয়টা দিদি? পুরাণেরটা পড়ি। তারপর কোনদিন ভালো লাগছে না কথা? এখন আপনার এদের কথা তো সঠিক কথা না? এখন আপনি যে লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানি করতেছেন, এর বিনিময়ে আপনি আল্লাহ সন্তুষ্ট হন না? অবশ্যই অবশ্যই। মানুষ কি বলুক আর না বলুক, আপনি আল্লাহকে সন্তুষ্ট করেন, এটা তো আপনার মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্য তো, বেশ। তাহলে চাচা, এখন আপনার নিয়াতকে সহি করে, শুদ্ধ করে, আপনার এখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার কুরবানি হুজুর, করতে আমার হবে। তো বিরাট ভুল হয়ে গেছে। হ্যাঁ, আপনার ভুল হয়ে আমি গেছে। রাস্তায় বসে কমপক্ষে 100 না হলেও তার কিছু কম মানুষের টাকা টাকা দেখাই ফেলেছি। যাক, তাহলে এটা কি হবে? যখন যা করে ফেলে তখন তো আপনার ভুলটা আপনি বুঝতে ভুল পারবেন। আমি বুঝতে পারি যে এই কাজ করা লাগে না। এই কাজ করা যায় না। লোক দেখানোর জন্য এই কাজ করা লাগে না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার মাফ করে দিক। হ্যাঁ, আপনার কাছে মাপ চান, আমি জানতাম না, না জানেই হ্যাঁ। এই লোক দেখানোর জন্য এই কাজগুলো আমি করেছি। আল্লাহ আমার মাফ করে দিক। আর কোনোদিনও আমি এরকম কাজ করব না। আল্লাহর জন্য আমার কুরবানি কবুল করে নেই, এটা আমি গোপনই রাখবো। ওই সেইভাবে আল্লাহর জন্যই আমি কুরবানি দেবো। আপনি কিন্তু শুধু আমার না, এই যে এই যারা আছে, এদের সবাই কিন্তু বিষয়টা উপকার হলো। হ্যাঁ, কিন্তু উপকার হলো। আমার মাধ্যমে, আপনার মাধ্যমে এরা জানিয়ে ফেললো, বিষয়টা কিন্তু উপকারই হইলো। যাক, আলহামদুলিল্লাহ, আপনার ভাই কাণ্ড চলাম বুঝুন। তা সে কারণে না, এমনি আমার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চলেন আচ্ছা ঠিক আছে। চলেন।